রং বেরঙের বেলুন যেন বলে দিচ্ছিল আজ একটু অন্যরকম কিছু হতে যাচ্ছে। তারপরে চোখ পড়লো ফুলে ভরা একটা গাছ। ঘর থেকে বের হলাম, পায়ের নিচে চেনা পথ, কিন্তু বাতাসে আজ অন্যরকম একটা গন্ধ, উৎসবের। রাস্তার দুপাশে সারি সারি দোকান, মানুষের ভিড়, চঞ্চলতা, মুখে হাসি। এ যেন শহরের বাইরে এক ছোট্ট গ্রহ, যেখানে সবাই আনন্দ খুঁজতে এসেছে। রাস্তার দুধারে নানা রকমের দোকান বসেছে। এদিকে রং বেরঙের আচার নিয়েও একজন পসরা সাজিয়ে বসে আছে, দাড়িপাল্লায় মেপে মেপে সমান করে দিয়ে দিচ্ছে খাবারগুলো। এদিকে আবার বসেছে লোভনীয় ফুচকার দোকান। ফুচকা পছন্দ করে না এমন মানুষ তো খুঁজে পাওয়াই দায়। সবাই দেখেন এগিয়ে যাচ্ছে মেলার প্রাণ কেন্দ্রে যাওয়ার জন্য। আমরাও এগিয়ে। হঠাৎ সামনে পড়লো খেলনার দোকান। ছোট্ট ছোট খেলনা, কড়াই, কুলা, ফল, পাখি, অনেক রকমের খেলনা। এ যেন শৈশবের গল্প। যারা আমরা গ্রামে বড় হয়েছি তাদের কাছে এই জিনিসগুলো এক অমূল্য রত্ন। একটুখানি সামনে যেতেই চোখ পড়লো বাঁশির দোকানে। পাশে আরো সাজানো ছিল অনেক ধরনের খেলনা। কেউ একটা বাঁশি নিয়ে সুর তুলছে, কেউ বা রং বেরঙের পুতুল কিনে ভাই বোনকে দিচ্ছে। এই ছোট ছোট মুহূর্তগুলো তো জীবনের আসল সৌন্দর্য, তাই না? এদিকে যেতেই আবার চোখ পড়লো মাটির খেলনার দোকানের দিকে। ছোট ছোট হাঁড়ি, কড়াই, রং বেরঙের ব্যাঙে সাজানো ছিল দোকানগুলো। ব্যাঙগুলো দেখে মনটা কেড়ে নিচ্ছিল। কি সুন্দর রং করা ছিল দেখেন। আর এদিকে সব থেকে ভালো লাগলো এই ছোট্ট মাটির কলসটা। এদিকে ছিল দেখেন রান্না করার চুলা, ছোট ছোট পাখি, অনেক ধরনের খেলনা এবং মাটির অনেক রকমের ফল সাজানো ছিল। দেখেন কি সুন্দর, তালটা বেশ সুন্দর লাগছে আমার কাছে। এগুলো না ছোটবেলার সেই দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। এই দোকানটার সামনে যে থেমে গেলাম। দেখেন এখানে খাট, সোফা, ড্রেসিং, এটা সংসারের যাবতীয় সাজানোর জিনিস এখানে রাখা ছিল। আর এই খেলনা দিয়ে খেলেনি এমন মানুষ তো খুঁজে পাওয়াই দায়। কতবার যে রাস্তায় দৌড়েছে এই খেলনা নিয়ে। শুধু যে খেলনাই তাই নয়, মেলায় আছে নানা ধরনের সাংসারিক প্রয়োজনীয় জিনিসে সাজানো। আর এই সাইডে দেখেন, মনে পড়ে এটা, হঠাৎ চোখ পড়লো এই বেলুনগুলোর দিকে। হঠাৎ করে মেলা যেন জমে উঠেছে। দেখি সবাই মিলে হাতে দড়ি ধরে টেনে এগিয়ে আসছে বিশাল এক রথ। চারপাশে গান, ঢোল আর ভক্তদের চোখে একরকম আবেগ। আমি কিছু না বলেই দাঁড়িয়ে গেলাম, শুধু দেখছিলাম। এটা ধর্মের ব্যাপার, একটা অনুভবের ব্যাপার, বিশ্বাসের শক্তি। চুপ করে তাদের বিশ্বাস, তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান একটু খেয়াল করে দেখছিলাম। কিছুটা সময় শ্রদ্ধা ভরে দাঁড়িয়ে গেলাম। বিশাল একটা রথ নিয়ে এগিয়ে আসছে সবাই। এটা আমার জীবনের প্রথম রথের মেলায় ঘোরা ছিল। আমি প্রথমবার গিয়েছিলাম রথের মেলায়। আপনারা কি কখনো রথের মেলায় ঘুরেছেন? আপনাদের অভিজ্ঞতাটা অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। আর আজকে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো দিয়ে পাশে থাকবেন। তারপর চোখ পড়লো দেখেন মিষ্টির দোকানে। জিলাপি ভাজা হচ্ছে, পাশের রসের হাঁড়ি, নানা রকম মিষ্টি সাজানো। মন চাইলো সবকিছুই একটুখানি করে খেয়ে দেখি। মেলা মানেই তো একটুখানি মিষ্টি মুখ আর ছেলে মানুষই। এদিকে সাজানো ছিল নানা রকমের মিষ্টি, খই, কত রকমের খাবারে সাজানো ছিল চারপাশটা। এদিকে একজন সুন্দর ফুডকার্ট নিয়েও দাঁড়িয়েছিল নানা রকম খাবার নিয়ে। শেষ দিকে চোখ পড়লো এক লোক দাঁড়িয়ে আছে অনেকগুলো বেলুন নিয়ে। মাছ, পাখি, হাতি, ঘোড়া, যেন কার্টুনের জগৎ থেকে উঠে এসেছে। আর একজন পান সাজিয়ে দাঁড়িয়ে আছে যেন সবার অপেক্ষায়, উৎসব মুখর পরিবেশে। তো আজকের মতো এখানেই বিদায়।
এর পরের ভিডিওতে দেখাবো মেলা থেকে কি কি কিনলাম। আল্লাহ হাফেজ।